উদীয়মান তরুণ আলোচক মাওলানা মোসাদ্দেকুর রহমান বিন আলাউদ্দিন, দাওরা হাদিস, ঢাকা, অধ্যয়নরত বিএচ ইঞ্জিনিয়ার ট্রিপল, আহসানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী। ওনাকে আমি ওনার জ্ঞানগর্ভ আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা অকণ্ঠ শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অত্র এলাকার অনেক মানুষ থেকে ভালোবেসে, যেই মহান রব আপনাকে আমাকে অত্র এলাকার অসংখ্য মানুষ থেকে ভালোবেসে মনোনীত করে এখানে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সে মহামানবের উপর, যে মানুষটা আপনার জন্য আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। তাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত উপস্থাপনার মধ্য দিয়ে আমি আমার মূল বক্তব্যে যেতে চাচ্ছি। যারা বাহিরে ঘোরাফেরা করছেন, বাহিরে না থেকে এখানে এসে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। আমি প্রথমে আপনাদের সামনে জ্ঞান নিয়ে কথা বলবো। জ্ঞান অত্র বিষয়ে প্রথমে আমি আপনাদেরকে পবিত্র কুরআন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞানটাকে কিভাবে তুলে ধরেছেন মানুষের সামনে সেটা বোঝানোর চেষ্টা করব, এবং আপনাদেরকে বিভিন্ন তাফসীর কারকদের মতামত থেকে তারা উক্ত আয়াতের কিভাবে তাফসীর করছেন, আল্লাহ ওই শব্দগুলো দিয়ে মানুষকে কি বুঝাতে চান সেটা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা দিয়ে জ্ঞানের উপকারিতা, জ্ঞান কি জিনিস সেটা বোঝানোর চেষ্টা করব। সর্বশেষে বিভিন্ন বড় বড় মুহাদ্দিসদের মতে বর্তমান সময়ে আমরা কেমন জ্ঞান অর্জন করলে ভালো হবে সংক্ষিপ্তভাবে সেটা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা বাহিরে আছেন তাদের জন্য একটি মাত্র আয়াত বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআন, যেখানে কুরআনের কথা বলা হয়, ওয়াইদা কুরিয়াল কুরআন, যেখানে কুরআনের আলোচনা করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে সেটা শ্রবণ করো। ফাসতামিউ লাহু, একবারে মনোযোগ দিয়ে। পৃথিবীর যত চিন্তা এই মস্তিষ্কের ভিতরে আছে, পড়াশোনার চিন্তা বলেন, ধান কাটা চিন্তা বলেন, জমিতে আইল দেওয়া চিন্তা বলেন, যত পৃথিবীর চিন্তা আছে সমস্ত চিন্তা বাদ দিয়ে ফাসতামিউ লাহু, একবারে মনোযোগ দিয়ে যারা শ্রবণ করে, এরকম করে যদি শ্রবণ করতে পারেন, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ যাতে করে তোমাদের উপর রহমত বর্ষণ করতে পারি। সুবহানাল্লাহ বলেন। এখানে যতক্ষণ বসে থাকবেন, এই মজলিসে যতক্ষণ বসে আছেন, আল্লাহে আল্লাহর কসম করে বলছি, আসমান থেকে রহমতের ফেরেশতা আসতে থাকবে। একদল ফেরেশতা এসে এভাবে বসবে, আরেক দল ফেরেশতা এসে এভাবে বসবে, আরেক দল ফেরেশতা এসে এভাবে বসবে। বসতে 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 সপ্ত আকাশ পর্যন্ত চলে যাবে, পৃথিবীর বিন্দু ছেদ করে চলে যাবে, মহাশূন্য ভেদ করে চলে যাবে। যেতে যেতে প্রথম আসমান চলে যাবে, যেতে যেতে দ্বিতীয় আসমান চলে যাবে, যেতে 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 একবারে সপ্ত আসমান পর্যন্ত যেতে থাকবে। পুরো এলাকাটা নয়,
এখান থেকে দেখতে পাচ্ছেন এটুকু জায়গা রহমতের ফেরেশতারা আচ্ছাদিত করে রেখে দিয়েছে আপনাকে। এর বাহিরে যারা অবস্থান করছেন, বাড়ি থেকে যারা শুনছেন, ঘর থেকে যারা শুনছেন, এই রহমত থেকে বঞ্চিত। আপনি ইচ্ছে করলেই কাউকে এমন একটা আয়োজন করতে পারবেন না, ইচ্ছে করলেই কাউকে এরকম এত সুন্দর একটা আয়োজন করতে পারবেন না। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, বাহিরে বসে আছেন, বাহিরে চায়ের দোকানে বসে আছেন, বাংলা বাজারের বাজার তো একটা আছেই, আপনারা তো রেগুলার বাজারে যাওয়া আসা করে, তো আজকে আপনাকে দোকানে বসে থাকতে হবে কেন? আপনি দোকানে বসে চা খাচ্ছেন আর ঠান্ডা ধরে যে আগুন পোহাচ্ছেন, খুব ভালো একটা কাজ করছেন। সম্মানিত উপস্থিতি, এখানে এসে বসেন, দুইটা কথা শ্রবণ করেন, আমলের চেষ্টা করেন। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনার পরবর্তী জীবনের পরবর্তী ধাপ সবকিছু একবারে সফল মণ্ডিত করে দিবেন। সম্মানিত উপস্থিতি, যে কথা আপনাকে বলছিলাম জ্ঞান অর্জন করার কথা, একটু চিন্তা করে দেখেন, যখন আমি পৃথিবীতে আসিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসেনি, নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আসেনি, কোন নবী রাসূল পৃথিবীতে আসেনি, কেউই তখন পৃথিবীতে ছিল না। মানুষ বলতে তখন একজনই ছিল, আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম তো আল্লাহ তখন বানাননি। আদম আলাইহিস সালামের আগের কথা একটু আপনাকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পৃথিবীর মানুষ আল্লাহ এভাবে বৈঠক করছেন ফেরেশতাদের নিয়ে। আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এভাবে আল্লাহ ফেরেশতাদের নিয়ে বৈঠক করছেন। আল্লাহ বলছেন ফেরেশতারা শুনো, আমি পৃথিবীতে মানুষ পাঠাতে যাচ্ছি, মানুষ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা শুনো, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে যাচ্ছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা শুনো, আমি পৃথিবীতে একদল ফেরেশতা মানুষ পাঠাতে যাচ্ছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যারা বৈঠকে উপস্থিত তারা বলছে যে ক্বালু ওয়া তাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ আপনি বলছেন কি? কেন আপনি আল্লাহ মানুষ পাঠাবেন? আল্লাহ বলছেন কি? কেন আপনি মানুষ পাঠাবেন? ওয়া ইয়াসফিকু দিমা, যারা পৃথিবীতে একে অন্যের রক্ত প্রবাহিত করবে। ওয়া ইয়াসফিকু দিমা, যারা পৃথিবীতে ভাই ভাইকে খুন করবে। ওয়া ইয়াসফিকু দিমা, যারা পৃথিবীতে একে অন্যের সাথে অন্যায় করবে। ওয়া ইয়াসফিকু দিমা, যারা পৃথিবীতে সম্পত্তির জন্য, জায়গা জমির জন্য, নিজের ক্ষমতা বিস্তারের জন্য, নিজের আধিপত্যকে টিকিয়ে রাখার জন্য যারা একে অপরকে হত্যা করবে, মানুষের রক্ত প্রবাহিত করবে, আল্লাহ আপনি তাদেরকে দুনিয়াতে পাঠাবেন? ওয়া ইয়াসফিকু দিমা, কোন মানুষ পাঠানোর, কোন প্রতিনিধি পাঠানোর আল্লাহ দরকার নেই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ওহে আমাদের পালনকর্তা, ওহে আমাদের রব। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আছি আপনার তাসবিহ আদায় করার জন্য, আমরাই তো আছি আপনার বড়ত্ব প্রকাশের জন্য, আমরাই তো আছি আপনার গুণকীর্তন গাওয়ার জন্য। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ওহে আমাদের পালনকর্তা, আমরাই তো আপনার সবকিছু করি। পৃথিবীতে প্রতিনিধি পাঠানোর, পৃথিবীতে মানুষ পাঠানোর, পৃথিবীতে আপনার প্রতিনিধি পাঠানোর কোনো দরকার নেই। সামান্য এখান থেকে একটু জিনিস আপনি আহরণ করেন, একটু জ্ঞানটা নেন না। যত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, সমস্ত ফেরেশতার একটা ফেরেশতাও বললো না আল্লাহ আপনি মানুষ পাঠান, একটা না। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তারা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে যুক্তি দিচ্ছে কি আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার সবকিছু করব, মানুষ খলিফা পাঠানোর কোনো দরকার নেই। সেই মহান রব সমস্ত ফেরেশতার বিপক্ষে গিয়ে আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এত সুন্দর একটা আয়োজন আপনার আমার বুঝে আসে না, আমি আপনি বাহিরে অবস্থান করছি। আল্লাহ বানালেন, ছেড়ে দিলেন তা না। আল্লাহ ফেরেশতাদেরকে এটা বুঝাবেন কেন আমি মানুষ পাঠালাম, ফেরেশতাদেরকে এই অনুধাবনটা আল্লাহ দিবেন কেন আমি পাঠালাম। এবার আল্লাহ বলছেন দেখুন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরদাহুম আলাল মালাইকা, যত নাম রয়েছে ওয়া আল্লামা আদামাল আসমা,
সমস্ত নাম সমূহ আমি আল্লাহ আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলাম। যত নাম ধরেন, এইটা কি লাইট, এটা কি তার, এটা কি সোফা, ওইটা কি চেয়ার, এটা কি মাইক, সমস্ত নাম আল্লামা আদম আল আসমা, পৃথিবীতে যা কিছু আছে সমস্ত নাম আল্লাহ শিখিয়ে দিলেন আদম আলাইহিস সালামকে। এবার ফেরেশতারা আর আদম আলাইহিস সালাম মুখোমুখি, আল্লাহ এবার তুলনাটা দেখাচ্ছেন, পার্থক্য দেখাচ্ছেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আদম আলাইহিস সালাম, আপনি বলুন তো এটার নাম কি? বলছেন যে এটা লাইট। এটার নাম কি? এটার নাম চেয়ার। এটার নাম কি? এটার নাম মাইক। ওটার নাম কি? ওটার নাম আসমান। ওটার নাম কি? ওটার নাম গেট। এটা কি? এটা চা। এটা কি? মোবাইল। এটা কি? টোমোকুম। সব বলে দিচ্ছেন, ফেরেশতারা এভাবে তাকিয়ে আছে। সুম্মা আরদাহুম আলাল মালাইকা, আল্লাহ মানুষের শ্রেষ্ঠত্ব এখানে কি দিয়ে দেখালেন? জ্ঞান দিয়ে। মানুষের এই শ্রেষ্ঠত্ব আল্লাহ কিভাবে প্রমাণ করলেন? তার এই মস্তিষ্ক দিয়ে ও সমস্ত নাম আল্লাহ শিখিয়ে দিয়ে মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। এখানে তো শেষ নয়, এভাবে শিক্ষা দিয়ে এবার আল্লাহ বলছেন যে ফেরেশতারা শুনো, তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। এত সম্মান আল্লাহ কেন আদম আলাইহিস সালামকে দিলেন? এত মর্যাদা আল্লাহ কেন আদম আলাইহিস সালামকে দিলেন? সব সিজদা তো বহু দূরের কথা, মানুষের সামনে এভাবে মাথাটা নোয়াবেন, সেটা ধরেন যে শিরকের পর্যায়ে চলে যায়। সরাসরি আদম আলাইহিস সালাম কেন সিজদা করে? তার প্রথম যে কাজ হচ্ছে ওয়াল্লামা আদম আল আসমা, সেটা হচ্ছে জ্ঞান। এটা গেল আদম আলাইহিস সালামের আগের কথা। ধারাবাহিকভাবে আল্লাহ পৃথিবীতে আদম আলাইহিস সালামকে পাঠালেন, পাঠাতে পাঠাতে নূহ আলাইহিস সালামকে পাঠালেন, পাঠাতে পাঠাতে যত নবী রাসূল আছে সমস্ত নবী রাসূলকে পাঠালেন। হঠাৎ করে এবার আল্লাহ আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবেন। দুনিয়াতে পাঠালেন 40 বছর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈতিকতা শিক্ষা দিচ্ছেন, কিভাবে মানুষকে পরিচালনা করতে হবে সেই শিক্ষা দিচ্ছেন। দিতে 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 যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় অবস্থান করছেন। হেরা গুহায় অবস্থান করতে করতে এমন সময় হঠাৎ করে একদিন দেখছেন যে আতাহুল মালাইকা, তার কাছে একজন হঠাৎ করে ফেরেশতা চলে আসলো। ফেরেশতা চলে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তাকিয়ে আছেন আর বলছেন যে লা আকুলু, আমি তো পড়তে পারি না। অত্তরায়াতের তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি, তাফসীর আহসানুল বায়ান রাহিমাহুল্লাহ আলাইহি, তাফসীর আবু বকর যাকারিয়া রাহিমাহুল্লাহ আলাইহি প্রমুখ সহ যারা কুরআনের তাফসীর করে থাকেন এরা বলছেন যে লা আকরা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলার পরে যখন বললেন এইভাবে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। নিঃশ্বাস বন্ধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছটফট করছেন, ছেড়ে দিলেন। আবার বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। তাফসীরকার যখন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে আছেন, বলছেন লা আকরাউ, আমি তো পড়তে পারি না। আবার জড়িয়ে ধরলেন, নিঃশ্বাস বন্ধের উপক্রম। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিলেন, বলছেন মুহাম্মদ ইকরা, তুমি পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা আকরা, আমি পড়তে পারি না। আবার জড়িয়ে ধরলেন, নিঃশ্বাস বন্ধ, আবার ছেড়ে দিলেন, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি পড়ো। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি পড়বো? আল্লাহ তাকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী প্রেরণ করে বলছেন মুহাম্মদ তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুহাম্মদ তুমি পড়ো সেই সত্তার নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কেমনে সৃষ্টি করেছেন এই জ্ঞানটা একটু বুঝেন না? যে আল্লাহ বলছেন খালাকাল ইনসানা মিন আলাক, আমি আল্লাহ পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছি। খালাকাল ইনসানা মিন আলাক, যারা রক্ত পরীক্ষা করেছেন, এইভাবে যখন একটা সুচ দেয় এক বিন্দু রক্ত পড়ে, খালাকাল ইনসানা মিন আলাক, ওই সামান্যতম রক্ত বিন্দু দিয়ে পুরো পৃথিবীর মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ আপনাকে আল্লাহর বরত্ব দেখাচ্ছে। চিন্তা করে দেখেন না, খালাকাল ইনসানা মিন আলাক, আমি আল্লাহ মানুষকে এক বিন্দু রক্ত দিয়ে সৃষ্টি করেছি।
তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি, তাফসীর আহসানুল বায়ান রাহিমাহুল্লাহ আলাইহি, এক কথায় যারা পবিত্র কোরআনের আয়াত নিয়ে তাফসীর করে তারা বলছেন এটা দিয়ে আল্লাহ কি বুঝাচ্ছেন। চিন্তা করেন না, আমার এই মুখমণ্ডল একরকম, যারা বসে আছেন তাদের মুখমণ্ডল একরকম, একটু যদি মিলও থাকে, যমজ ভাই যারা মিল আছে দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট তাদের মিলবে না। কেন? আল্লাহ বলছেন খালাকাল ইনসানা মিন আলাক, আমি আল্লাহ পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র এক বিন্দু রক্ত দিয়ে। এক বিন্দু রক্ত দিয়ে আল্লাহ বাংলাদেশের মানুষকে সৃষ্টি করেছেন। যারা পশ্চিম দিকে থাকে তাদেরকে আল্লাহ পশ্চিম বিশ্বের মানুষদেরকে সৃষ্টি করেছেন, আরবদেরকে সৃষ্টি করেছেন, অনারবদের সৃষ্টি করেছেন, সেনেগালের মানুষকে সৃষ্টি করেছেন, আফ্রিকার মানুষদেরকে সৃষ্টি করেছেন। আফ্রিকার গহীন জঙ্গলে যারা থাকে, পুরো বিশ্বের সভ্যতার সাথে তাদের সম্পর্ক একবারে আলাদা, আল্লাহ তাদেরকেও বানিয়েছেন। কোথা থেকে? খালাকাল ইনসানা মিন আলাক। পুরো শরীরের রক্ত তো নয়, এক বিন্দু রক্ত দিয়ে আল্লাহ তাদেরকে বানিয়েছেন। ব্রেনের বাণী আল্লাহ ছেড়ে দেন। আল্লাহ বলছেন খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, মুহাম্মদ তুমি পড়ো সেই সত্তার নামে যে সত্তা মহা সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দিয়ে। কলম কলম আপনি আমি বলি যে 10 কথার এক লেখা, কেমনে বলছি? আল্লাহ বলছেন খালাকাল ইনসানা মিন আলাক, আমি আল্লাহ মানুষকে এই রক্ত বিন্দু দিয়ে সৃষ্টি করেছি। এরপরে মানুষকে আমি জ্ঞান দিয়েছি কলমের মাধ্যমে। আল্লামা ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যেটা জানতো না সেটা আমি আল্লাহ মানুষকে জানিয়েছি। আমি কি জানতাম না? রকেট কিভাবে আবিষ্কার করে আমি জানতাম না। আল্লাহ আমার মাথায় দিয়েছেন রকেট আবিষ্কার করতে হয় এইভাবে। আল্লামা ইনসানা মা লাম ইয়ালাম, এত সুন্দর ব্যবস্থাপনা কি করে করতে হয় আমি জানতাম না। যেটা যিনি আমাকে জানিয়েছেন তিনি হচ্ছেন মহান রব। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, ইসলামের সর্বপ্রথম কথা, এই কোরআনের সর্বপ্রথম কথা হচ্ছে পড়ো, ইকরা। অতএব আপনি আমি যেখানকারই মানুষ হই না কেন, যে জিনিসটা আপনার আমার মতদর্শের ভিতর থাকুক না কেন, আপনাকে আমাকে পড়তে হবে। আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি, যেখানে পড়ি না কেন, পড়ার উপরে কোনো কিছুই নেই। আমি যদি ভালো করে পড়াশোনা করি, ধরেন যে আমি বিসিএস ক্যাডার হবো, তার থেকে যদি একটু কম পড়ি নন ক্যাডার হবো, তার থেকে যদি একটু কম পড়ি তাহলে ধরেন যে 15 থেকে 20 গ্রেডের চাকরি পাবো, তার থেকে যদি কম পড়ি তাহলে কৃষি কাজ করে পাবো। কোরআনের প্রথম কথাই হচ্ছে পড়ো, ইকরা। পৃথিবীতে এমন কোন জ্ঞান নেই, পৃথিবীতে এমন কোন পড়া এখন পর্যন্ত আবিষ্কার হয়নি যা এই কোরআন আর হাদিসে আল্লাহ দেননি। আপনাকে খুঁজে খুঁজে বের করে নিতে হবে। সর্বদুস্থিত এখানে শেষ নয়। এবার পবিত্র কোরআনে সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা সূরাতুর রহমান। পবিত্র কোরআনে যত নিয়ামতের কথা আল্লাহ বলেছেন, যত নিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, সবচেয়ে নিয়ামতপূর্ণ সূরা হচ্ছে সূরাতুর রহমান। অসংখ্য নিয়ামতের কথা আল্লাহ এখানে বলেছেন। প্রথমেই আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ বলছেন সূরাতুর রহমানের শুরুর দিকে আল্লাহ বলছেন আর রহমান, দয়াময় পরম করুণাময় আমি আল্লাহ। আর রহমান শব্দের তাফসীরকারগণ বলছেন রহমান মানে হচ্ছে এমন একটা শব্দ, এই রহমানটা দিয়ে আল্লাহ এমন দয়াময়। রহমান আর রহিম দুইটা শব্দ, আর রহমান আর রহিম দুইটা শব্দ। প্রথম শব্দ যেটা আর রহমান, এই শব্দের ব্যাখ্যা হচ্ছে তারা বলছেন রহমান এমন একটা শব্দ, এই রহমানের মাধ্যমে আল্লাহ তাদেরকে খাওয়ান যারা পুরো বিশ্বের মুসলিমদেরকে নিধন করে। আল্লাহ এই রহমানের এই দয়াময় রসিলে আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছে। রহমানের রসিলে আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছে যারা পুরো বিশ্বের, পুরো পৃথিবীর মুসলিমদের বিরুদ্ধে লেগে থাকে। আর রহমান এই নামে ওসিলায় আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছেন। আর রহমান আল্লাহ কত বড় দয়ালু, আর রহমান আল্লাহ কত দয়াময়। এরপরে আল্লাহ বলছেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ মানুষকে কুরআনটা শিখিয়েছি। আল্লামাল কুরআন, আমি আল্লাহ মানুষকে এই কুরআনটা শিখিয়েছি। কুরআন আল্লাহ মানুষকে শিখিয়েছে, এটা বলছেন আল্লাহ। আমি মানুষ জীবনে কোনোদিন বক্তব্যে যাইনি, আমি তো কোরআন পড়তে পারি না, আমি মুসলিম, এই কোরআনটা আমার অহংকার। এমনও পৃথিবীতে হাজারো মুসলিম আছে যে কোনোদিন কোরআনটা হাত দিয়ে ছুঁয়ে দেখে। শয়তান এখানে একটা ছোট্ট ট্রিক খাটায়, মানে ছোট্ট একটা জিনিস খাটায়। কি জিনিস? ধরেন যে শয়তান বলছে তুই তো জীবনে কোনোদিন পড়িসই না কোরআন, কোরআন ধরবি কি? আপনি পড়তে পারেন না ভালো কথা,
উযু করে এই আপনি তো সূরা ফাতিহা জানেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জানেন, পড়তে পারেন না ভালো কথা, কোরআনটা খুলেন, আলিফের জায়গায় হাত দিয়ে বলবেন আলিফ লাম জবর আল, পড়তে পারেন না সূরা ফাতিহা মুখস্থ, আপনি বলেন না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান বলেন আর হাত ধরেন। আল্লাহর কসম করে বলছি, চেষ্টা করে করে পড়ছেন, এজন্য আল্লাহ আপনার জন্য ডাবল নেকি রেখে দিয়েছে, ডাবল। আমি তো পড়ছিই না, কোরআনকে ধরছিই না, কেমনে আমি এখান থেকে জ্ঞান নিব, কেমনে আমি ডাবল নেকি পাবো? শয়তান এখান থেকে আপনাকে আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, কয়েকটি হাদিস বলি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাফারিন রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। বিশ্বের যত মানুষ, বিশ্বের যত মুসলিম, সবার উপরে ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন, ফরজ করে দেওয়া। এই হাদিসের ব্যাখ্যাকারগণ বলছেন, ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ আলাইহি ওয়া বলছেন যে তালাবুল ইলমি ফারিদাহ, এই কথাটার অর্থ এইভাবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলছেন যে কথাটার অর্থ তো ইসলামিক জ্ঞান শুধু নয়, পৃথিবীতে যেই মানুষ যে কর্মের সঙ্গে সম্পৃক্ত, পৃথিবীর যে মানুষ যে কর্মের সাথে সম্পৃক্ত, তাদেরকে সেই কর্ম সম্পর্কে প্রত্যেককে জ্ঞান অর্জন করা, সেটা হচ্ছে ফরজ। ধরেন আমি ভ্যান চালাই, আমার জন্য কি জানা বাধ্যতামূলক? কিভাবে গাড়ি চালাতে হয়, কিভাবে পিকআপ দিতে হয়, তার আগে আমার সবচেয়ে যেটা আমার জানতে হবে, ইসলামের মৌলিক বিষয়টা জানা আমার জন্য একবারে বাধ্যতামূলক। কিভাবে সালাত আদায় করতে হয়, কিভাবে সিয়াম পালন করতে হয়, কিভাবে পর্দায় নিজের স্ত্রীকে রাখতে হয়, কিভাবে চললে আমি ভালো করে যেতে পারবো, কিভাবে চললে আমার জীবনটা সামনের দিকে যাবে, সে জিনিসগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার যে জ্ঞান, সামান্য জ্ঞানটুকু আপনাকে অর্জন করতে হবে বাধ্য। এরপরে আপনি আপনার সন্তানকে যদি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সর্বনিম্ন ইন্টার পর্যন্ত মাদ্রাসায় পড়াশোনা করাতেই হবে। ক্লাস 10 বলেন, ইন্টার বলেন, আপনার সন্তানকে আপনি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করান, সায়েন্সে যাবেন, যে সায়েন্স নিয়ে পড়াশোনা করবেন, ইন্টারের পর আপনার ছেলে বিভিন্ন ভার্সিটিতে অ্যাডমিশন দিয়ে আপনার সন্তান আপনার ইচ্ছা মতো যেতে পারবে। কিন্তু ইন্টারের আগ পর্যন্ত যে কোনো দিন শিক্ষায় শিক্ষিত করা আপনার ইমানি একটা দায়িত্ব। সময় উপস্থিতি, সময় খুবই সংক্ষিপ্ত, দীর্ঘ করব না, আর কয়েকটি কথা বলে শেষ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। যারা এখনো বাইরে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। আপনাদের প্রধান আকর্ষণ যারা আছেন চলে এসেছেন, খুব শীঘ্রই তারা আলোচনা রাখবেন। সম্মানিত উপস্থিতি, মহিলাদের জন্য একটি কথা, যে আপনি পুরুষ, একটা ছোট্ট কথা বলি, এটা জ্ঞানের কথা। গাইরত বলতে একটা শব্দ আছে, গাইরত। গাইরতটা কি সেটা আপনাকে 1 মিনিটে বোঝানোর চেষ্টা করছি। আগের দিকে চলে যান। গাইরত এমন একটা জিনিস, আমি আমার স্ত্রীর নাম আমার বন্ধুর কাছে বলবো, এটা বলা যাবে না, এটা হচ্ছে গাইরত। বুঝেননি? আমার স্ত্রীর নাম যেটা, স্ত্রীর মুখমণ্ডল দেখা তো বহু দূরের কথা, আমার স্ত্রীর চুল দেখা তো বহু দূরের কথা, আমার স্ত্রীর কণ্ঠস্বর শোনা তো বহু দূরের কথা, আমার বোনের কথা শোনা তো বহু দূরের কথা, আমার বোনের সামনাসামনি হওয়া তো বহু দূরের কথা। আমার স্ত্রী আমার বোনের কথা মানুষ জানবে এটা নয়, নামটা যে শুনবে, নামটা আমি মানুষকে বলবো না, এখান থেকে তাদেরকে হেফাজত করার নামই হচ্ছে গায়ে। সম্মানিত উপস্থিতি, আগের যুগের লোকেরা করতো কি, উটের পিছে তার স্ত্রী বসে যাচ্ছে, বলছে আমার স্ত্রী এই উটের পিছনে বসছে, আরেকজন মানুষ বসবে, উটটাকে জবাই করে ফেলছে। তাদের গায়রত কত বেশি ছিল, তাদের স্ত্রী সন্তানদেরকে কত হেফাজতে তারা রাখত। আমি মাহফিলের আয়োজন হয়েছে, আমার বেটি, আমার বউ, সবাই ধরেন যে বাংলা এই মাঠে ঘুরে বেড়াচ্ছে, কত জিনিস কিনছে, আপনার গাড়ি করছে। সময় পরিস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জ্ঞানের রাস্তায়, দ্বীনের রাস্তায় চলাচল করবেন। অনেক অনেক বড় বড় তাফসীরকারগণ, মুফাসসিরগণ বলছেন যে বর্তমান সময়ের সাথে যুগোপযোগী যেগুলো জ্ঞান রয়েছে সেগুলো আহরণ করা প্রত্যেকটা মুসলিমের ইমানি দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবনকে সহজ করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।